আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে আমি আবার বিকেলবেলা চলে আসলাম রান্না করতে। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আলু আর ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিছি। আপনাদের তো বলেছিলাম যে আমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, সেই মাছ বিড়ালে খাইয়া ফেলছে, সেটা নষ্ট করে ফেলছে, এটা আর খাওয়া যাবে না। পরে দুপুরবেলা আমি ভর্তা আর দিয়ে ভাত খাইছি, বাদাম ভর্তা করে। তো বিকালবেলার জন্য যে ডিম আর আলু রান্না করব, চলে আসলাম ডিম আর আলু রান্না করতে। এখন দুপুরবেলা আমি তরকারিটা রান্না করে শুধু বাহিরে গেছি, মানে ওই রুমে রাইখা, আর বিড়াল আমার মেয়ের রুমের জানালা দিয়ে আইসা তরকারিটা খেয়ে ফেলছে, মানে মাছ খেয়ে ফেলছে। মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিলাম। শাকটা এত সুন্দর ছিল আর এত সুন্দর করে আমি রান্না করছিলাম। অনেক দিন পর শাক রান্না করছিলাম। সব সময় শাক রান্না করতে পারি না, কারণ শাক বাছা লাগে, শাক পরিষ্কার করতে অনেক টাইমের ব্যাপার। তাই আর আমি শাক পরিষ্কার করে রাঁধতে পারি না। কারণ সেদিন শাকটা সুন্দর দেখে আনছিলাম, সেই শাকটা আজকে আনছিলাম। তো শাক তো রান্না করলাম, আর খাওয়া হইলো না, আর এদিকে নাই। তো এখন আলু আর ডিম, এই যে ডিম আর আলুটা আমি একটু ভাজে নিছি, ভাজে নিলে একটু ভালো লাগে। তো টমেটো দিতে চাইছিলাম, টমেটো নাই, আর টমেটো ফ্রিজে ছিল ডিপ করা, আমার তাও মনে ছিল না যে একটু ডিমের মধ্যে একটু টমেটো দেই, মনে ছিল না, তাই এমনি রান্না করলাম। এখন এই যে পেঁয়াজ মরিচ ভাজে নিছি, দিব মশলা দিয়ে দিব রাতের জন্য। রাতে সবাই একটা বেশি একটা খাওয়া দাওয়া করে না, তারপরও দুপুরবেলা যখন খায় নাই, তো এই জন্য রান্না করলাম যদি কেউ খায়। তো খাইছে, মেয়ের দিছিলাম, মেয়ে খাইছে, আর মেয়ের বাপে খাইছে। মেয়ে খাইছে 2 নলা, ডিম নিয়ে ভাঙ্গা চুইরা পরে ফালাইছে, খায় নাই। কি করার, আর না খাইলে তো কিছু করার নাই। মুখের মধ্যে মেয়ের কোনো রুচি নাই, অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে মেয়ে খাইতে পারে না। আর হইলো মুখে গায়ের জন্য কিচ্ছুই খাইতে পারে না, অ্যান্টিবায়োটিক খায় এই জন্য। আর অ্যান্টিবায়োটিক সুই দিছে, দিছে, আর অ্যান্টিবায়োটিক ওষুধ 4 বেলা করে খাওয়া লাগতেছে। তো সেই জন্য মনে করেন কি, ওর মুখে কোনো রুচি নাই। ওষুধ দিলেই মুখের মধ্যে মনে করেন বমি করে ফালাইয়া দেয়, খালি বমির ভাব। বমির ভাবের জন্য তো খাইতে পারে না, কোনো জিনিসই সে খাইতে পারে না, দুধ ডিম কিছুই এখন খাইতে পারে না। তো আমি আজকে সকালবেলা, মানে কালকে বিকালবেলা তো রান্না করে ডিম খাইলাম। এটা হইলো আজকে বৃহস্পতিবার দিন। এই যে সকালবেলা আমি লাউ কাটতে নিতেছি, লাউ দিয়ে মাছ দিয়ে রানবো। লাউ অল্প আছে আর মূলা দিব, লাউ আর মূলা দিয়ে মাছ দিয়ে রানবো, মিনি মাছ দিয়ে। কালকে তো আপনাদের সাথে কালকে আলু রান্না করলাম, ডিম আর আলু রাতের জন্য, সেটা শেয়ার করলাম। তো এখন রান্না বসে দিলাম আমি, মাছ দিয়ে, মিনি মাছ দিয়ে, আর হইলো লাউ আর মূলা দিয়ে রান্না করব একসাথে। তো মানুষ আমরা কম, কিন্তু তরকারি রান্না করলে খাওয়া হয় না ভালোভাবে। একটা তরকারি রান্না করলে চলে, আর মাঝে সাঝে আমি একটু ভর্তা ভাজি টাজি করি আমার জন্য। তো আমি যা খাই যা করি আমার ঘরে, তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে কয়েকটা হাঁড়ি পাতিল ছিল, এগুলো ধুয়ে নিলাম আমি। তো এই মাছগুলো ধুয়ে নিলাম। এই যে মাছ দেখছেন, এই মাছগুলো এখন ভেজে নিব। তো মাছ দিয়ে মূলা দিয়ে রানবো। তো আমি আপনাদেরকে রান্না শিখাইতেছি না, আমি যেভাবে খাই, আমাদের অঞ্চলে যেভাবে খায় সেইভাবে আমি রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আমার রান্না বান্না, আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো সারাদিন ঘরেই থাকা লাগে আমার, মনে করেন মেয়ে অসুস্থ, বাহিরেও যাইতে পারি না যে একটু বাহিরে যাইয়া আপনাদেরকে ভিডিও করে বা দেখাবো। তা আমি ঘরে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি।
মেয়ে অসুস্থ, মেয়ে সুস্থ থাকলে না হয় মেয়ের নিয়ে বাইরে যাইতে পারতাম, নিজেও যাইতে পারতাম, কিন্তু এখন বাহিরেও বেশি একটা যাওয়া হয় না। কোনো রকম মেয়ের ঘরে রাইখা তরকারি যে কোনো প্রয়োজনীয় জিনিস আনার জন্য আমি বাহিরে যাই, না হইলে মনে করেন আমি দরকার ছাড়া যাই না। একলা ঘরে বিছানায় মেয়ে নিচে নামতেও পারে না, তো এই জন্য আমি মেয়েরে থুইয়া বাইরে যাই না। এই যে আমি তরকারি কষাবো, দিয়ে দিছি হলুদ, মরিচ, আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষাইয়া নিই আগে। ডিপে রাখছিলাম আদা রসুন, এই যে এটা ভাঙ্গে আমি বটি দিয়ে কাটতে দিছি, এই জন্য মনে করেন একটু গলতে দেরি হইতেছে। আগে বার করে রাখলে আর এরকমটা হয় না। তা আমি সাথে বার করছি 5-10 মিনিট আগে, তো পরে বটির আগা দিয়া কাটতে তো দিয়ে দিছি একটু গোতা দিয়া। এই যে মূলা দিছি, তো এই জন্য একটু বাফিয়ে নিছি, বাপ দিয়ে একটু পানিটা ফালাই নিছি, কারণ মূলার আবার একটা গায়ের গন্ধ আছে সেজন্য। তো লাউটাও ফ্রিজে রাখছিলাম, এই জন্য মনে করেন একটু বাফাইয়া নিছি। তো এখন জল দিয়ে দিব। তো আপনারা কে কীভাবে খান কমেন্টে বলে যাবেন। আমি এইভাবে খাই, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো দিয়ে দিলাম মাছ, এই যে এগুলা বলে মিনি মাছ, এটি সামুদ্রিক মাছ বলে মিনি মাছ। আমাদের দেশে মিনি মাছ তো অন্যরকম, এগুলো অন্যরকম, শুধু কাটা, বেশিরভাগ কাটা মাছের মধ্যে। খাইতে একটু টেস্ট লাগে না বেশি একটা, আছে মোটামুটি চাষের মাছ তো তো কিছু করার নাই, সবই খাওয়া লাগবো। কিনা যখন খাওয়া লাগে তো সবই খাওয়া লাগবো। আমার রান্না হয়ে গেছে, সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।